আমরা সবাই জানি আমেরিকা বাংলাদেশ সহ প্রায় ৭০টিরও বেশি দেশের উপর ভিসা বন্ড শুরু করেছে। অর্থাৎ ভিসা নিতে গেলে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার বন্ড দিতে হবে। আজকে এই ভিডিওতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজের কতগুলো ইনফরমেশনের আলোকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। অর্থাৎ এই বন্ড কিভাবে কাজ করে, কখন বন্ড দেবার জন্য তারা ভিসা প্রার্থীকে বলবে, ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। তার আগে অনুরোধ করে রাখি, এটি তথ্যবহুল মনে হলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে আমরা এই ধরনের সংবাদ পরবর্তীতে আপনাকে আমরা সবার আগে দিতে পারি। অলরাইট, আমরা এবার চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আসা যাক ভিসা বন্ড পাইলট প্রজেক্ট কিভাবে কাজ করে। ভিসা ইন্টারভিউয়ের পর প্রার্থী যদি যোগ্য হয়, অর্থাৎ কনসুলার যদি মনে করেন তিনি, ভিসা অফিসার যদি মনে করেন তিনি আমেরিকাতে যেতে পারবেন বা তাকে ভিসা দিতে চাইবেন, তখন কনসুলার কর্মকর্তা ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা সাক্ষাৎ প্রার্থীকে pay.gov একটা সরাসরি লিঙ্ক দিবে এবং বলবেন যে এই লিঙ্কের কিভাবে পরিশোধ করতে হবে তার সমস্ত নির্দেশনা দেওয়া আছে। সর্বোচ্চ 30 দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। অর্থাৎ কনসুলার যখন তাকে নির্দেশনা দিবেন তার 30 দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। সর্বোচ্চ 3 মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। অনেকে প্রশ্ন করে থাকেন, যেমন আগে ছিল 6 মাস মাল্টিপল এন্ট্রি, সবাই ভিসা পেয়ে থাকতো, কিন্তু এবার হচ্ছে সর্বোচ্চ 3 মাস মেয়াদি একবার মাত্র সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে, এরকম ভিসা ইস্যু করা হবে। নির্ধারিত কিছু পোর্ট অফ এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে মাত্র 3টি এয়ারপোর্টের মধ্য দিয়ে বা এয়ারপোর্ট ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। সেটাই বলা হচ্ছে যে কিছু নির্ধারিত কিছু পোর্ট অফ এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। তারপর হচ্ছে যে আমরা বন্ডের টাকাটা কিভাবে ফেরত পাবো। সেখানে বলা হচ্ছে দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে কি কি শর্ত রয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা। অর্থাৎ বলা হচ্ছে আপনি যখন যুক্তরাষ্ট্রে ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন, অর্থাৎ ব্যবসায়ী পারপাসে যাবেন, তখন যুক্তরাষ্ট্রে গিয়ে আমরা অনেকেই কাজ করি। অর্থাৎ যুক্তরাষ্ট্র চায় যে আপনি এখানে শুধু যে কাজে আসবেন শুধু সেই কাজই করবেন, কিন্তু অর্থ উপার্জনের জন্য এখানে কোনো পার্টিকুলার কাজ করা যাবে না। এবং আপনার ভিসার সময় শেষ হলে আপনি নির্ধারিত সময়ের মধ্যে দেশে ব্যাক করবেন, তাহলেই আপনার এই বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থটা আপনার যে পরিমাণ ডলার আপনি ডিপোজিট দিয়েছিলেন সেই সমস্ত পরিমাণ ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে। এটাই ছিল আজকে সেই গুরুত্বপূর্ণ তথ্য। শুধু শ্রোতায় এই ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।